হরে কৃষ্ণা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সোদপুর, তার জন্য এখানে দেখো আমরা অটোতে উঠে পড়েছি, আমাদের অটোও ছেড়ে দিয়েছে। এখন আমরা যাব হচ্ছে শিয়ালদা। তো এখন আমরা শিয়ালদা চলে এসেছি, ট্রেনে উঠে পড়েছি। তো এখানে দেখো গোবৌ দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম করছিল, তাই গোবৌ পাখার হাওয়া খাচ্ছিল। তো আমরা সোদপুর স্টেশনে নেমে হাঁটা শুরু করেছি, যাব হচ্ছে শ্রীনিকেতন। যেহেতু এখন চৈত্র সেল চলছে, প্রচুর অফার, তার জন্য আমি চলে এসেছি শ্রীনিকেতনে শাড়ি কেনার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে এসে আমি সোজা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আসার সঙ্গে সঙ্গে এখানে আমি শাড়ি দেখা শুরু করে দিয়েছি। এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল, কালারগুলো খুবই সুন্দর ছিল। তো এখানে 3টে নিলে 20% অফ ছিল, তাই দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। ওখান থেকে শাড়ি নিয়ে এখন আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানুষে গিজগিজ করছে। তো যাই হোক, এখানে কিছুটা শাড়ি নিয়ে আবারও সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এই শাড়িগুলো দেখছিলাম, এই দুটো কালারের মধ্যে আমাকে বলো তো কোনটা বেশি ভালো লাগছে। তো আমি গোবোকে বলেছি এই দিক দিয়ে দাও, ও আমার ফোনের ওপর দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো কোনটা ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও আমাকে। অনেকক্ষণ দেখার পর ফাইনালি আমি একটা চুজ করে নিলাম, সেটা হচ্ছে গ্রিন কালারটা। তো এই শাড়িগুলোর নাম কি যেন একটা বলছিল, আমি ভুলে গেছি আবারও। তো এখানে দেখো আমি গ্রিনটাই নিয়ে নিলাম। আমাদের শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, গোবো দাঁড়িয়ে আছে বিলিং কাউন্টারে বিল করবে বলে। গোবো ওইদিকে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে, আমি থার্ড ফ্লোরে চলে এসেছি। এখানে এসে আমি নাইটিগুলো দেখছিলাম, এগুলো 10% করে অফ ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর, যেহেতু আমার অনেকগুলো নাইটি আছে তার জন্য আমি আর নাইটি নিলাম না। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ এক ব্যাগ ভর্তি করে শাড়ি কিনে নিয়েছি। তো চলো এখন আমরা যাব হচ্ছে পানিহাটি ইস্কন মন্দিরে। তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমরা পানিহাটি ইস্কন মন্দিরে চলে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে এসে প্রথমে প্রভুপাদকে আমরা প্রণাম করে নিলাম, তারপর ভগবানকে প্রণাম করলাম। আজকে অনেক দিন পরে গৌরনিতাইকে খুব ভালোভাবে দর্শন করলাম। আমি খুব মিস করছিলাম এই জায়গাটাকে। তার কারণ হচ্ছে 2-3 মাস ধরে আসা হয়ে উঠছিল না, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আর সময় ঠিকঠাক করে উঠতে পারছিলাম না। তো এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, এখান থেকে আমরা জল নিয়ে নেব। গঙ্গার জল তো লাগেই ভগবানের সেবা করার জন্য। তো তাই গোবো যাচ্ছে জল নিয়ে আসতে। আর প্রচণ্ড কাদা কাদা ছিল, মানে কেউ যদি যায় না স্লিপ কেটে পড়ে যাবে, তাই গোবো খুব সাবধানে যাচ্ছিল। তো মন্দির বন্ধ হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি গোবিন্দাসে। তো এখানে দেখছিল গোবো কী খাবে। তো দেখো প্রথমেই আমরা অর্ডার করেছি পিৎজা, তারপরে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি বেবিকর্ন। পিৎজাটা দারুণ টেস্টি ছিল। তো এখানে আমি প্রথমে একটু খেয়ে নিচ্ছিলাম, গোবো বলছিল তুমি আগে টেস্ট করো কেমন। আমি বলছিলাম ভীষণ ভালো। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ক্রিসপি বেবিকর্ন চলে এসেছে, এটাও ভীষণ টেস্টি ছিল। এগুলো খাওয়ার পর এখন আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, যেটা আমার খুব ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো চলো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। হরে কৃষ্ণা।